গ্রামে আপনি সহানুভূতি পাবেন, শহরে পাবেন না। এই কথাটা ঠিক কেন বললাম সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো এই গরমের মধ্যেও আজ আমি গিয়েছিলাম লন্ডনে, আর লন্ডনে গিয়ে প্রথমেই আমার চোখে পড়লো সেখানকার ফেমাস ক্লক টাওয়ার। আর লন্ডনের ক্লক টাওয়ারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টার দেখে যা বুঝলাম উনি বেশ লন্ডন বিখ্যাত। ঠিক সেখানেই লন্ডনের ক্লক টাওয়ারের সামনে দিয়ে একটা ইয়াং ছেলেকে 3 চাকা ভ্যান চালাতে দেখে যা বুঝলাম সেখানকার অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের মতোই। দেখলাম লন্ডনের তীব্র গরমে আর হাঁটতে না পেরে কয়েকটি বোতল নিরুপায় হয়ে ভ্যান ভাড়া করে যাচ্ছে। আরো দেখলাম মৃত্যুবরণ করার আগে কয়েকটি ছাগলকে বাইক চড়িয়ে তাদের শেষ ইচ্ছে পূরণ করা হচ্ছে। যাই হোক, তারপর আমি গরম সহ্য না করতে পেরে তাড়াহুড়ো করে চলে যাই লন্ডনের বিখ্যাত ঝুলন্ত ব্রিজে, যার নিচে দিয়ে বয়ে চলছিল টেমস নদী, যেটা ছিল কচুরি পানায় ভরা। দেখলাম টেমস নদী থেকে মাছ ধরার জন্য সেখানে ছোটখাটো একটা বন্দরও স্থাপন করা হয়েছে। যাই হোক, ব্রিজের উপর থেকে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম পাশেই এক কাকা আখের রস বিক্রি করছে। তার পাশেই আমি দেখতে পেলাম সেই চালাবার বাঙালিকে, যে এই তীব্র রোদের মধ্যেও ছাতি মাথায় চা খেতে রাজি, কিন্তু চা ছাড়তে রাজি নয়। ওই কাকাকে একটা 100 তপের সালামি জানানোর পর আমার নজর পড়লো ওই আখের রস বিক্রি করা কাকাটির ওপর। দেখলাম উনি ওনার শরীরের বেঁচে থাকা বিন্দু বিন্দু এনার্জি কাজে লাগিয়ে আখের শেষ বিন্দু বিন্দু রসটাও বার করার চেষ্টা করছেন। ঠিক যেমনভাবে একটা সত্যি ভালোবাসার মানুষ নিজের টক্সিক রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের শেষ বিন্দু এফোর্টটাও কাজে লাগিয়ে দেয়। যাই হোক, কাকার কষ্ট রস হয়ে বেরিয়ে আসার পর সেই রস আমি ঢকঢক করে মেরে আবার হাঁটতে শুরু করি। ঠিক তখনই আমার নজর পড়ে দুটো ছেলে পুতুলের দিকে, যারা হা করে দুটো মেয়ে পুতুলের দিকে তাকিয়েছিল। ওই পুতুলগুলো এরকম হাবভাব দেখে ওদের আমাকে একটা কথাই বলতে ইচ্ছা করছিল, শাবাশ বেটা। বাড়ি ফেরার সময় দেখলাম লন্ডনের মতো শহরেও ছাগলকে খাওয়ানোর জন্য সাইকেলে করে পাতা বেঁধে নিয়ে যাওয়া হয়। ঠিক তারপরে দেখলাম আমি এমন একটা দৃশ্য যেটা দেখে আমার অনেক ভালো লাগলো। দেখলাম তীব্র গরম থেকে বাঁচার জন্য এক কাকা টেমস নদীতে খালি গায়ে মনের আনন্দে সাঁতার কাটছে। যখন লাইফটা এনজয় করার জন্য বয়সটা ম্যাটার করে না, এই দৃশ্যটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে দেখলাম একটা মৃতদেহকে তার পরিবারের সদস্যদের কাছে আনা হয়েছে। আমি এটা দেখে খুব অবাক হলাম, আশেপাশের মানুষগুলো জাস্ট একটা উকি মারলো, তারপর আর কোনো আগ্রহই দেখালো না। বন্ধুগণ, এটাই শহর আর গ্রামের জীবনের একটা অন্যতম বিশেষ পার্থক্য। গ্রামে আপনি সহানুভূতি পাবেন, শহরে পাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।